ও চাচা, কলা কত রে? মানে কলা কোন কিরকম চলতেছে এখন? নিচে নিচেই 300। কলা তো তাহলে এবার বাম্পার দেবেন না? হ্যাঁ না কলা। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। বাগেরহাট সদরের খানপুর ইউনিয়নের রোড দেখা যায়, চিন্তাও করা যায় না, পুরো বিশ্ব রোড হয়ে গেছে, পুরো বিশ্ব রোড। তা চলেন আজকে খানপুর ইউনিয়নের, এটা হচ্ছে দক্ষিণ খানপুর। তো দক্ষিণ খানপুরের রাস্তাটা পুরো হাইওয়ে একটা রাস্তা হয়ে গেছে, যেটা কিছুদিন আগেও খুব খারাপ দশা ছিল। তা চলেন আজকে দেখি ঘুরে ফিরে, আমরা কালীবাড়ি পর্যন্ত দেখাবো এই ভিডিওতে। তো চলেন ঘুরে আসি। প্রিয় ভিউয়ার্স, আমাগো বাগেরহাট সদরের দক্ষিণ খানপুর ইউনিয়নটা অনেক বড় সড়ো এবং মনোমুগ্ধকর। পল্লী গ্রামের একটা আভাস পাওয়া যায় এদিকে আসলে। তো বিগত 6-7 মাস বা তারও অধিক এর আগে যদি এই রাস্তায় কেউ আসতো, কোমরের আর এক্সের বুকে উঠে যেত এমন অবস্থা ছিল। অনেক ভাঙাচোরা ছিল। তো অনেকদিন ধরে কাজও চলিছে দেখেছি। তো এই রাস্তায় সকালবেলা এসে মনটাই একদম ভরে গেছে, কারণ হচ্ছে যে একদম মনে হচ্ছে যে একটা বিশ্ব রোডে ঢুকে পড়েছি। কোন দিক যাচ্ছি সে আমি নিজেও করতে পারি না, মানে এত সুন্দর মনোমুগ্ধকর করে দিছে। মাঝখান দিয়ে রং টং দিয়ে মোটামুটি পুরো বিশ্ব রোড করে দিছে। যাই হোক, তো এই ধরনের এই এরকম বিশ্ব রোডের মতো দেখা যায় শীতলমারি গেলেই মানে চিকুন চাকুন, কিন্তু এটা আর একটু মোটা পড়েছে। যাই হোক, বিশ্ব রোডের মতোই দেখা যাচ্ছে। খুব ভালো লাগতেছে দেখে যে, যাই হোক, অবশেষে এই খানপুর ইউনিয়নের এই রোডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রোড, কারণ এই রোডটা দিয়ে চলে গেছে চাকসি, একদম গিলেতলা হয়ে রামপাল। এদিকের অনেক বাস গাড়ি যায় এই পথে। এদিকের মানুষের জন্যই এই বাস গাড়িগুলো এদিকে যাতায়াত করে। কিন্তু এই রাস্তাটা প্রায় অনেক দিনই ভাঙাচুরো ছিল, মানুষ খুব দুর্ভোগে দিন গেছে। তো অবশেষে রাস্তাটা ভালো হয়ে গেছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এই জন্যই যে অনেকেই এই রাস্তায় ভাঙার জন্যই আসতো না। তো আপনারা যাতে এই পথে যেতে পারেন সহজে শর্টকাটে, যারা অনেকে গিলেতলায় যান, এই ভাঙা রাস্তার ভয়তে অনেকে আসতেন না, তো তার জন্য হচ্ছে এই ভিডিওটা করেছি। আর বিশেষ করে এই আমাগো খানপুর এলাকার মুগ্ধতা সৌন্দর্য তুলে ধরার জন্যই। তো এই জায়গাটায় আসলে কিন্তু আগে আমার খুব একটা ভয় লাগতো, রাত্রির বেলা যাতে গেলেই মানসিক কত এনে নাকি ভূত আছে। তো কতটুকু সত্যি কতটুকু মিথ্যে ভূত আমি জীবনেও বিশ্বাস করি না, কারণ আমি নিজেই ভূতির মতো ঘুরে বেড়াই সব জায়গায়। তো যার কারণে ভূত পেতে আমার বিশ্বাস করি না, কিন্তু ওই জায়গাটায় আসলে কেমন জানি আমার একটু ভয় হতো। মানুষ আমার ভয় দিত না কি করতো আমি ঠিক জানি না। তা এই জায়গাটায় কিন্তু দারুণ একটা মাদ্রাসা আর মনোমুগ্ধকর একটা মসজিদ হয়েছে। শুনিলাম এই জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম হবে। তো পরবর্তীতে আর জানা যায়নি, কারণ আমাকে এদিকে আসলে বৃদ্ধাশ্রম তেমন একটা চলে না, কারণ বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো তেমন কেউ আছে বলে আমার মনে হয় না, দেখিও না। তো বৃদ্ধাশ্রমে বেশিরভাগ যে জিনিসটা হয়, শহরের মানুষ জাগো আর কি, দেখা যাচ্ছে ফ্যামিলিতে রাখতে সমস্যা হয় বা জায়গা সংকটের কারণে বৃদ্ধা মানুষদের অনেক ঝামেলা পোয়াইতে হয় শহরের মানুষের, আবার তারা এগুলো করে। তো আমাকেও বাগেরহাটে মনে হয় এই ধরনের খুবই তেমন একটা কম দেখাই যায় না। আমাকে বাগেরহাটে একটা বৃদ্ধাশ্রম আছে যতটুকু জানি, বেসরকারি লাইনে। তো আমি একদিন চেষ্টা করবো ওইদিকে যে সেটা তুলে ধরার জন্য, যে আসলে কারা ওখানে থাকে বা কারা করেছে আর কোন জায়গার মানুষ ওখানে বেশি থাকে। তো আমি তুলে ধরার চেষ্টা করবো একদিন। তো খানপুর ইউনিয়নের শেষ প্রান্ত, এটা হচ্ছে কালীবাড়ির কাছাকাছি চলে আসি প্রায়। খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। তো এখানে যারা যারা আছেন একটু সাড়া দেবেন, কমেন্ট করবেন কারা কারা আছেন এই এলাকার, আর এখানে কার বাড়ি কোথায়। আর বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, কারণ আপনারা শেয়ার করলে আপনাকে এলাকার মনোমুগ্ধকর দৃশ্যটা চারিদিকে ছড়াবে, সবাই দেখতে পাবে। যারা প্রবাসে আছে, এলাকা থেকে দূরে আছে, তাকেও দেখলেই আত্মা একটু শান্তি লাগবে। তো আমি কন্টেন্ট করার সুবাদে কিন্তু বাগেরহাটের বাসাটা সবসময় তুলে ধরি। তো এটা কালীবাড়ির এই মসজিদটা আমার কাছে কিন্তু সেইরাম আকারে খুবই ভালো ঠায়। তো আমি এই কালীবাড়ি এলাকা বা এই চাকসি এলাকার যে কয়টা ব্লগ ভিডিও দিছি, যখন এই রাস্তা দিয়ে গেছি, আমি কিন্তু মসজিদটা সবসময় সবাইকে দেখানোর চেষ্টা করেছি বা আমার কাছে খুবই ভালো ঠেকেছে। তো এই কারণে আমি চিন্তা করলাম যে রোজার সময় একদিন এই মসজিদে এসে ইফতারি করব, কিন্তু সেরকম সময় সুযোগে হয়ে ওঠে নাই। তো আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে আবারও ট্রাই করব।
তো আজকে কালীবাড়িতে এই যে ডাইন দিকে যে অবদার রাস্তাটা হয়েছে, এদিকে যাব এবং যতদূর পর্যন্ত যাওয়া যায় যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর একটা মনোমুগ্ধকর যে এলাকা আর ভিউ, মানে মাথায় নষ্ট মামা। এই যে ধানপালা সব অলরেডি কিন্তু কাটা হয়ে গেছে, ফাটা ভাঙ্গা রোদ, মানে বেলা বাড়ার সাথে সাথে গরম তীব্র হচ্ছে, যদিও এখনো কোনো বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই। আর এই অবদার ওই সাইডেই কিন্তু আগে ছিল নদী, এখন হয়েছে খাল। তো ওই এক কাকা কলা নিয়ে আসছে, কাকার সাথে একটু কথা কব, দেখো কলার দাম কিরম। ও চাচা, কলা কত রে? মানে কলার কোন কিরকম চলতেছে এখন? নিচেই 300। কলা তো তাহলে এবার বাম্পার দেবে না? হ্যাঁ না, কলা না তো এই বয়সে আইসো কাকা যে পরিশ্রম করে বা কাকার যে বডি ফিটনেস, আমাকে মতো মানে এখনকার উঠতি বয়সী যারা ছেলেপেলে আছে বা যারা আছে, এরা তো ওই বয়সে গেলে একেবারে মোবাইলের ক্যাচিং হয়ে যাবে। যাই হোক, আগের কালের মানুষের কিন্তু একটু আলাদা রকম শরীরের একটা ভাব ছিল, গতি ছিল, যেটা এখনকার যারা তরুণ তরুণী আছে এগো এরকম নেই বললেই চলে। কষ্ট তো করতেই চায় না, খুবই শৌখিন। তো আগের কালের বা 80 দশক 70 দশকের যারা আছে এখনো কিন্তু তারা খুবই স্ট্রং। তো এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আর সামনে যাওয়া যাবে না, ফুটো দিয়ে রাস্তা বন্ধ রেখে থইছে। তো সেই সুবাদে আবার রিটার্ন চলে আইছি। তো সাক্ষীর ভিডিও আমি এ পর্যন্ত 3-4টা ভিডিও দিছি। ইতোমধ্যে বারুইপাড়া, ওপাশে রামনগর কয়েকটা ভিডিও দিছি, আপনারা যারা দেখেন নাই পেজে ভিডিওতে গেলে দেখতে পাবেন। আর চাকসি বাজার নিয়েও কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, কিছুদিন আগে বলতে রোজার ভিতর বা রোজার আগে এরকম টাইমে রামনগরের ভিডিও দেওয়া হয়েছে, বাইনতলার কয়েকটা এলাকার ভিডিও দেওয়া হয়েছে, পবনতলা, এরপরে শোলাকুড়া ইত্যাদি ইত্যাদি আশেপাশের যেসব এলাকা আমি যতটুকু সম্ভব আমার মতো করে তুলে ধরেছি। তো এই সাক্ষী বাজারের এই রাস্তাটা নিয়ে প্রচুর পরিমাণ অভিযোগ, এই রাস্তাটা ঠিক হইলেই মানে একটু শান্তি লাগতো। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করব না। যারা আছেন এই এলাকার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটা ভালো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।